এটা হরিগুরুচাঁদ বুঝেছিল, কিন্তু আমাদের কিছু দাস, কৃতদাস, কিছু মির্জাফর, কিছু গোলাম বুঝলো না, আমার মানুষকে ভুল পথে পরিচালনা করছে। এই জন্য আমি সকল সাধু গোসাইদের বলবো, আন্দোলন করুন, পথে নামুন, অধিকার ভিক্ষায় মেলে না। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, সকলে ভালো থাকবেন। এই মুহূর্তে আমরা আছি মৌলালী যুব কেন্দ্রের ঠিক নিচে, এবং এখানে আমার পেছনে রয়েছেন দুজন গোসাই, দুজন কি আরো অনেক গোসাই রয়েছেন, অনেকের নাম জানি না, কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন, আপনারা চেনেন, এনার ভিডিও আমার চ্যানেলেও ভাইরাল হয়েছিল, সেই রঞ্জিত রঞ্জিত গোসাই। সঙ্গে রয়েছেন সত্য গোসাই, সত্যরঞ্জন রায়, যার একটি ভিডিও খুব ভাইরাল হয়েছিল। আমাদের সঙ্গে রয়েছেন অরিয়র গোসাই থেকে শুরু করে অনেকে আছে। এবার আমরা যেটা সমস্যা সেটা হচ্ছে, আমাদের সত্য গোসাইয়ের কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে তিনি বলছেন শান্তনু ঠাকুর বললেই আমি নদীতে ঝাঁপ মারবো, উনি যদি বলে সিএ লাগবে না তাহলে আমি সিএ লাগবে না মনে করে নেবো। আবার অন্য একটা ভিডিওতে দেখলাম, সেখানে তিনি বলছেন এই সিএ তে নাগরিকত্ব পাওয়া যাবে না, আমরা বুঝে গেছি, আমরা কাগজটাই চালিয়ে দেবো। কি বলবেন? আজকে আপনাকে সরাসরি পেয়েছি, কি বলবেন? এখন কি বুঝতে পারছেন, খেলাটা কি? এখন যা বুঝতে পারছি, আমাদের নিয়ে একটা খেলা চলছে। এই খেলায় ওনারা সফল হবে না, এটা আমরা বুঝিয়ে দিতে চাই। আর আমরা নিঃশর্ত নাগরিকত্ব যদি দেয় তাহলে আমরা আসি, নাইলে আমরা নাই। এই তো বলছে ফর্ম ফিল আপ করতে হবে, অসীম সরকার কালকে বলেছে কিছু কাগজ দিতে হবে না, ইত্যাদি ইত্যাদি এরকম বলছে। আবার এসব যা যা শর্ত দিছে, এই শর্ত পূরণ করার মতন ক্যাপাসিটি আমাদের এখন বর্তমানে নেই। ওনারা যা শর্ত রেখেছেন, যদি ওনারা নিঃশর্ত দেয় তাইলে আমরা আসি, নাইলে ওনাদের আমরা বয়কট করব। এই বিষয় নিয়ে আমাদের রঞ্জিত গোসাই কি বলবেন? ঘটনা হচ্ছে, আমার মানুষকে ভুল বুঝাচ্ছে। গতকাল দেখবেন অসীম সরকারের একটা ভিডিও বেরিয়েছে, এই রুদ্রাক্ষ দশমুখী হয় আমি জানি, কিন্তু মানুষ যে দশমুখী হয়, একই ভিডিওতে তিনি বলছেন কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, আবার বলছেন একটা শর্ত, আবার তিনি বলছেন যে আমার মানুষগুলো তোমরা মোটামুটি ভোটের আগে ফর্ম ফিল আপ করো না, ভোটের পরে ফর্ম ফিল আপ করো। তার মানে এখানে একটা চক্রান্ত রয়ে গেছে, এবং এই চক্রান্ত যাতে আমরা কোনোভাবে সাকসেস না হয়, আমি সমগ্র মতুয়াদের বলবো, উদ্বাস্তুদের বলবো, যারা দেশভাগের বলি, শুধু মতুয়াই নয়, সার্বিক বিভিন্ন ধর্মবর্ণের মানুষ আছেন, আপনারা সজাগ হন, আপনারা আইনটা অন্তত জানুন, এবং যথাগত রায় যে যে ভাষা বোঝে তাকে সেই ভাষায় উত্তর দিতে হয়। তিনি যে মানে মতুয়াদের নিয়ে এত নিচে নামতে পারেন, আমরা জানতাম তিনি একজন শিক্ষিত মানুষ, একজন রাজনীতিবিদ, তাকে আমরা শ্রদ্ধা করতাম, কিন্তু তিনি যে লিঙ্গের কথা বললেন, লিঙ্গ দেখিয়ে আমরা কাটা না গোটা, এই যে ভাষাটা, আমরা প্রস্তুত তানার বাড়িতে যাব, তিনি তানার সপরিবারে আমাদের লিঙ্গ যদি দেখতে চাই আমরা দেখাবো, তিনি কবে বাড়ি থাকবেন সপরিবার নিয়ে, তিনি যেন আমাদের এই মেসেজটা দেন। আমরা এটাই তথাগত রায়কে বলতে চাই, যে উদ্বাস্তুদের নিয়ে আর কতদিন এই সিনেমেনি খেলবেন, কতদিন ধোঁকা দেবেন, স্বার্থর নেশায়। গতকাল অসীম সরকার বললেন যে আমি একটা সূত্র মারফত খবর পেলাম, আবার তিনি বলছেন যে আমার সঙ্গে অমিত শাহর কথা হয়েছে, তিনি বলছেন আমার সঙ্গে প্রধানমন্ত্রীর কথা হয়েছে, আবার তিনি বলছেন রাজ্যের যিনি বর্তমান ঊর্ধ্বতন নেতৃত্ব তানার মুখে শুনেছি, শান্তনুর মুখে শুনেছি। অ্যাকচুয়ালি আমি যেটা বলি, অসীম সরকারের, নরেন্দ্র মোদী অথবা অমিত শাহের, অন্তত আমি বলতে পারি 100 ফুটের মধ্যে আজ পর্যন্ত তিনি ঢুকতে পারেননি, এটা চ্যালেঞ্জ। তিনি যদি দেখাতে পারেন তার 100 ফুটের মধ্যে আছেন, মঞ্চের ব্যাপার আলাদা, কিন্তু তিনি যে কোনো আলোচনা করছেন আলোচনার টেবিলে, সেরকম কোথাও নেই। ওই মঞ্চ মিটিং এ রামশ্যাম যদু মধু যে কোনো এডু খেডু ঢুকে যায়, সেটা ফ্যাক্টর নয়। উনি আকবরিয়ে কেন এই সমস্ত বলতে যান? এগুলো মানুষকে মোটিভ করে ওনারা বড় অর্থে বিক্রি হয়েছেন। দেখবেন একটা কথা বলেছেন যে আপনাদের যদি কারোর টাকা লাগে আমার কাছে আসবেন, তার মানে ওনার কাছে যে টাকা আছে। দেখবেন বর্তমান সমাজে কিছু ছেলেপেলে ধুমকি দেয়, তোকে হ্যান করবো ত্যান করবো, এই করে দেবো, তোকে গুলি করে দেবো, তাকে যদি চার্জ করায় তার কাছে কিছু না কিছু আছে। তার মানে আমি বুঝতে চাচ্ছি, আমি বোঝাতে চাচ্ছি যে অসীম সরকার যে টাকার গল্প দিলেন, তার মানে ওনারা অনেক টাকায় বিক্রি হয়েছেন। গতকাল সুপ্রিম কোর্টে কেস চলছিল এই বিষয় নিয়ে, সেখানে সরকার পক্ষের উকিল বলছেন 40, আপনারা এত কেন চিল্লামিল্লি করছেন, মাত্র 40,000 তো লোক মাত্র নাগরিকত্ব পাবে। আমরা কি 40,000 বলুন তো? কম বেশি দেশ ভাগের বলি 3.5 কাছাকাছি, 3.5 কোটির কাছাকাছি। আমরা যেটা দেখেছি, যেটা জয়েন্ট পার্লামেন্টের রিপোর্ট, 31,300 আগের ভিডিওতে বলেছি, তার বেশি একটা লোক নাগরিকত্ব পাবেন না। এবং যে শর্ত দিয়েছে, আমার কোনো মানুষ এই শর্ত দেখাতে পারবেন না। তবে কিছু মানুষকে ভুল ভাল বুঝিয়ে বিভিন্ন সম্মিলন, অন্য আবার 2 দিন একটু দেখলাম মনে হয় উপরে দিল্লির চাপ পড়েছে,
সজাগ হয়েছেন, কিছু ভিডিও করছেন যেগুলো টোটালটাই মিথ্যা চক্রান্ত। আমি আমার মানুষদের বলবো, আপনারা সজাগ হন, প্রতিবাদ করুন, আন্দোলন করুন। আমরা এটাই চাই যে আমাদের ডেটা তাদের কাছে আছে, তারা যদি সত্যি আমাদের মঙ্গল চায়, আমাদের একটা সিটিজেনশিপ কার্ড আমরা পাঠিয়ে দিই, এটাই আমার। আধার কার্ড ভোটার কার্ড করার সময় তো এইভাবে বিশাল ফর্ম ফিল আপ করা, নাগরিকত্বের কম করা, এগুলো তো করতে হয়নি। তো আধার কার্ড ভোটার কার্ড যেমন পেয়েছেন ওইভাবে নর্মাল ভাবে আমাদের কদিন আগে যে আধার কার্ড নিষ্ক্রিয় করা হলো, যে প্রসেসিং এ আমাদের বাড়িতে যেসব মানুষের আধার কার্ড নিষ্ক্রিয়করণ করা হয়েছিল, ঠিক সেই প্রসেসিং এ আমাদের নাগরিকত্বের কার্ডটা বাড়িতে দিয়ে দিই। একদম। এই যে লিঙ্গ পরীক্ষা করতে হবে, করবেন? তথাগত রায় বলেছে বিজেপি নেতা। আসলে উনি কোন লিঙ্গের মানুষ? তথাগত রায় কোন লিঙ্গের মানুষ? উনি লিঙ্গের হিসাব যাচ্ছে, উনি কবে পরীক্ষা নেবে? ওনার বাড়িতে আমাদের ডাকুন, আমরা মধুয়ারা যাইয়া, ওনার বাড়িতে সাধু পাগল গোসাইরা যাইয়া ওনার বাড়িতে পরীক্ষা দিতে প্রস্তুত। এবং আমরা বলি যে ওনার সপরিবারে যেন উপস্থিত থাকেন, কেন উনি একা দেখলে যদি বলে আমার মেয়েটা দেখে নাই, যদি বলে আমার বৌমাটা দেখেনি, কেন কথাটা বলতে কষ্ট হয় আমার। না, তাহলে তো যদি হিন্দুদেরকে নিজেকে হিন্দু প্রমাণ করার জন্য পুরুষদের যদি লিঙ্গ চেক করার ব্যাপার থাকে, তাহলে তো ভারতবর্ষে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একদম সাধারণ পাবলিক প্রত্যেকে তো উলঙ্গ হয়ে ঘুরতে হবে তাহলে রাস্তায়। একদম সেটাই চাচ্ছে ওনরা নিচে নামতে নামতে, মানে কি বলবেন, কোন ভাষায় বলবেন, নাগা সন্ন্যাসী। মানে এরা ওই নাগা সন্ন্যাসী, দেখবেন এরা কিন্তু একটা ব্যবসা করে। কিছু মানুষ নাগা সন্ন্যাসী, তাদের ভিতর অনেক কিছু ছিল আছে, কিন্তু কিছু মানুষ তো আবার ধান্দাবাজ আছে, ওরা হচ্ছে তাদের সঙ্গে যোগ করা যায় এদেরকে, বর্তমান যে বিজেপি নেতাগুলো। একদম। আপনি কি বলবেন? আমি সংক্ষেপে বলতে চাই, আমরা কোনো শর্ত দিতে পারবো না, দেব না। হ্যাঁ, দেওয়ার হলে দাও, একেবারে পরিষ্কার বলে দাও, যাদের ভোট আছে তারা সবাই এদেশের নাগরিক, এইটা বলে দাও। আবার নতুন একটা কার্ড, কার্ডে তো ব্রিফকেস ভরে ফেলেছি, কার্ড এ কার্ড সে কার্ড ও কার্ড, কার্ড দিয়ে ব্রিফকেস ভরে ফেলেছি, এত কার্ড কিসে? পরিষ্কার বলে দাও, যাদের ভোট রেশন কার্ড আছে তারা সবাই এদেশের নাগরিক। একটা জিনিস বলুন, যারা শরণার্থী, এটাকে আপনার অনুধাবন করতে হবে। যে মানুষটা দেশভাগের বলি, যে মানুষটা এক কাপড়ে ঘর ছেড়ে বেরিয়ে আসছে, এই উদ্বাস্তু, তাদের কি নিজের কাগজ, ভালো কথা, সন্তান, বাচ্চা কাচ্চা, মা, অনেকের বৃদ্ধ মাকে মাঝ রাস্তায় ফেলে চলে এসছে, এটা কি আপনাদের মনে আছে? যে মা যার গর্ভে আমরা জন্ম নিয়েছি, তাকে বইতে বইতে ছেলে আর পারেনি, এসব কথা মনে বললে চোখে জল আসে। আর সেই মানুষগুলো বলুন তো কিভাবে কাগজ দেখাবে? তাদের যে পেটের ক্ষুধার অন্ন তাই জোগাড় করতে পারে, দুটো চিড়ে চাল নিয়ে, চাল চিবিয়ে ভিজানো চাল ভিজায় বাচ্চা কাচ্চারা খেয়ে দেয়, খাওয়াই দেয়, এই দেশে বর্ডার পার হয়েছে। তাদের কোথায় কাগজ, কোথায় দলিল, কোথায় ভিটে, কোথায় মাটি, কোথায় বাস্তু, সব হারিয়ে এসছে। তারা কি কাগজ শো করবে আপনি বলুন তো? তাহলে আমি যদি এইটুকুই দাবি করব, যদি কোনো প্রশাসন মনে করে, সরকার মনে করে, রাষ্ট্রীয় নেতা মনে করে যে না আমরা উদ্বাস্তু দরদি, আমরা শরণার্থী দরদি, তাহলে তারা যেন যদি তাদের কাট অফ ডেট 14ই হয়, আমি ধরে নিলাম 14, তার আগে যারা এসছে তাদের ডাটা আছে, তাদেরকে আধার কার্ড নিষ্ক্রিয়করণের মতো তাদের বাড়িতে পোস্ট মাধ্যমে একটা করে সিটিজেনশিপ কার্ড পাঠিয়ে দেওয়া হোক। আমরা এটাই চাই, না হলে আমাদের এই আন্দোলন। কিন্তু এই যে আবার নতুন যে নিয়মের কথা অসীম সরকার কালকে বললো ভিডিও করে, সেখানে তো একটা জিনিস দেখলাম, সেখানে কিন্তু তোমাকে স্বীকৃতি দিতে হবে যে তুমি বাংলাদেশী। আর কোনো মানুষ যদি স্বীকৃতি দেয়, বলুন তো, তার আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব তো আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে, টোটালটা ব্যান্ড হয়ে যাবে। সেই মানুষটা সব শেষ। তাহলে সেই মানুষের কি করুন অবস্থা আসবে। আর সরকার তো ভোটের সময় ভাবে, না হলে এই সময় এই সি আনে, ভোট চলে গেলে ভোটের আগেই ফস করে, ভোটের পরে আর ফস করে না। এটা হরিগুরুচাঁদ বুঝেছিল, কিন্তু আমাদের কিছু দাস, কৃতদাস, কিছু মির্জাফর, কিছু গোলাম বুঝলো না, আমার মানুষকে ভুল পথে পরিচালনা করছে। এই জন্য আমি সকল সাধু গোসাইদের বলবো, আন্দোলন করুন, পথে নামুন, অধিকার ভিক্ষায় মেলে না। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা শুনলেন যে তিনজন গোসাই কিভাবে বিষয়টাকে দেখছেন এবং পরিষ্কার বলছেন যে তাদের কাছে ভোটার কার্ড, আধার কার্ড যেগুলো আছে, তার বিনিময়ে বাড়িতে চিঠির মারফত সার্টিফিকেট পৌঁছে দিই, কোনো রকম মুচলেখা দেওয়া যাবে না, কোনো রকম ফর্ম ফিল আপ করা যাবে না, কোনো শর্ত মানা যাবে না, দেওয়ার হলে দাও, এইভাবে দিতে হবে। তো যাই হোক, ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে দিন। আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।